এর আগেও আমি বিভিন্ন সময় সমবায় নির্বাচনের ফলাফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। আজও একটি সমবায় নির্বাচনে তৃণমূলের জয় জয়কার, আর সেই নিয়েই আজকের প্রতিবেদন। আপনারা দেখছেন N24 টিভি, আর সঙ্গে রয়েছে আমি সাজিদ। পূর্ব মেদিনীপুর জেলা, সেই পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নম্বর ব্লকের বাজকুল সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচন, আর সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। আর সেখানে আবারও জয় পেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস, আর পরাজয়ের মুখ দেখেছে কে? বিজেপি। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই সবুজ আবির মেখে উদযাপন, সেলিব্রেশন করলো সেই অঞ্চলের সেখানকার তৃণমূল কর্মী সমর্থকরা। এই সমবায় নির্বাচনে জয় পেতে প্রচারে আসতে হয়েছিল বিজেপির সাংসদ এবং বিধায়ককে, কিন্তু তারপরও দেখতে হলো পরাজয়। হ্যাঁ, ভগবানপুরের সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সবুজ ঝড়ে প্রায় উড়ে গেল ভারতীয় জনতা পার্টি। এখানে মোট আসন ছিল ৪৩টি, তার মধ্যে ২২টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি যে ২১টি আসন, সেই আসনগুলো পেয়েছে বিজেপি। এবং বিজেপিকে শুনলে অবাক হবে, সহযোগিতা মানে একসাথে জোটবদ্ধ হয়েছিল কিন্তু বিজেপি এবং সিপিআইএম। তো তারা বাকি ২১টি আসন পেয়েছে, একটি আসন বেশি পেয়ে গেছে তৃণমূল, আর তাই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ভোট পড়ছে তৃণমূল কংগ্রেসই। বিভিন্ন কুৎসা অপপ্রচার এবং নানা দুর্নীতির অভিযোগ থাকলেও এবং সেখানে প্রয়োগ করলেও মানে তুললেও সেই রকম অভিযোগ, ভোট কিন্তু সেই বেশি পেল তৃণমূল। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু একটি আসন বেশি পাওয়ার জন্য পরাজয়ের মুখ দেখতে হয়েছে গেরুয়া শিবিরকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে যে উন্নয়ন বাংলা জুড়ে হচ্ছে, সেই উন্নয়নকে দেখেই মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছেন। সেখানে বিরোধীরা পারবে না কোনো মতেই, এমনটাই কিন্তু দাবি করছে শাসক দলের নেতাকর্মীরা। এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা ছিল চরমে। তবে অন্যান্য সমবায় নির্বাচনেও জিতেছে তৃণমূল কংগ্রেস। এই যে ভগবানপুর বিধানসভা, এই বিধানসভা কিন্তু লোকসভার নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি। আর ২১-এর নির্বাচন এখান থেকে বিজেপির প্রার্থী কিন্তু জয়ী হয়েছে। তাই এই এলাকার সমবায় নির্বাচনগুলিতে জয়ী হওয়া নিয়ে একেবারে আশাবাদী ছিল কিন্তু বিজেপি, যদিও সেই আশা পূরণ হলো না। কড়া পুলিশ নিরাপত্তায় নির্বাচন হয়। জয়ের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানানো হয় সমিতির সার্বিক উন্নয়নের নতুন বোর্ড কাজ করবে, আর পরাজয়ের কারণ দলীয়ভাবে খতিয়ে দেখা হবে বলে জানায় বিজেপি। এই সমবায় নির্বাচন এর ফলাফল প্রকাশ্যে আসতেই কিন্তু মিষ্টি মুখ সবুজ আবিরে উল্লাস করেন ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং প্রার্থী। এই সমবায় আগেও তৃণমূল কংগ্রেসের হাতেই ছিল, যা ৬ মাস আগে এর মেয়াদ শেষ হয়। এই সমবায় গড়বাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এটার অন্তর্গত, যা অর্থাৎ এই পঞ্চায়েতটাও এখনো তৃণমূলেরই দখলে। এই সমবায় মোট ভোটার ১০৪০, কোথাও বলছে ১০৫০, সেই হিসাবেই ১০৫০ মতোই ধরো। তার মধ্যে ভোট পড়েছে ৯৬৭, দু এক কম বেশিও হতে পারে, যে সংখ্যাটা আমি পেয়েছি সেটা ৯৬৭টি। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া। তিনি বলেন, এলাকার প্রধান অঞ্চল সভাপতিরা বিজেপির দিকে ঝুঁকেছিলেন, কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসকেই জিতিয়েছেন, কারণ তারা জানে স্বচ্ছ সমবায় গড়তে তৃণমূল কংগ্রেসই ভরসা।